আচ্ছা, ২-৩ দিন ভিডিওটা পজ করা ছিল, ভিডিও করা হয়নি। তো আজকে যে নেক্সট অঙ্কটা নিয়ে এসেছি, দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথমে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করার পর এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা যেটা দেওয়া আছে, এটা দুটি বর্গের অন্তররূপে কিভাবে প্রকাশ করব। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এখানে এক্স আছে, বি বি কত হলে তবে এখানে 2x হবে, 2 ইন্টু এ ইন্টু বি, বি 1 হতে হবে, বি 1 হলে তবে দেখো 2 এর সাথে এক্স আর 1-এর গুণ করলে 2x হবে, 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি কত, এখানে বি কত, বি এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 3 ছিল 3 হলো। আচ্ছা, যেহেতু এখানে 1 স্কোয়ার মানে 1 যেহেতু এক্সট্রা ধরা হয়েছে, তাহলে আমাকে 1 বিয়োগ করতে হবে, কারণ যেটা আমি এক্সট্রা ধরবো, এই যে এক্সট্রা যেটা ধরা হয়েছে এখানে তো 1 যোগ করা আছে, তাহলে আমাকে 1 বিয়োগ করতে হবে, তাহলে -1। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা কিসের সূত্র, এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার সূত্র, মাইনাস এখানে -3 -1 মানে কত, -4, তাহলে এক্স মাইনাস 1-এর স্কোয়ার -4 হচ্ছে কার স্কোয়ার, 2 স্কোয়ার, তাহলে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। দেখো এইটা স্কোয়ার আর এইটা স্কোয়ার, দুটি বর্গের অন্তররূপে, অন্তর মানে কি, বিয়োগফল, বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেল। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব সূত্রের সাহায্যে। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ কত, এক্স মাইনাস 1, এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এক্স প্লাস 1, একটা হবে এক্স মাইনাস 3, দেখো এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার আসছি 2-এর দাগের অঙ্ক। আচ্ছা, 2-এর দাগের অঙ্কটা এই 1-এর দাগের অঙ্কের মতো সেম, তাহলে আমরা 3 নম্বর অঙ্কতে চলে আসছি। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। ঠিক আছে, এই অঙ্কটা প্রথমে আমাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে, আচ্ছা হ্যাঁ, দেখো তাহলে প্রথমে যদি কোনো এক্স স্কোয়ারের সহগ যদি কিছু দেওয়া থাকে, দেখো প্রথম অঙ্কটাতে কিন্তু কোনো কিছু ছিল না, শুধু 1 ছিল, ওই জন্য আমরা ইজিলি এটা করে ফেলতে পারছি। কিন্তু সেকেন্ড অঙ্কটাও এক্স স্কোয়ারের সহগ নেই, তাহলে সেকেন্ড অঙ্কটাও ইজিলি হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটাতে দেখো এক্স স্কোয়ারের সহগ আছে 3, তাহলে যখন এক্স স্কোয়ারের সঙ্গে কোনো কিছু সংখ্যা থাকবে, তখন সেটা কী করব, আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস, এখানে 7x দেওয়া আছে, তো 7xের সঙ্গে কত গুণ করলে, মানে এই যে বাইরের সংখ্যাটা আছে, এই বাইরের সংখ্যাটা এর সাথে গুণ হয়ে এখানে কত লিখলে টোটাল এটার সাথে গুণ হয়ে 7x হবে। তাহলে দেখো 7 আছে, 7-এর 3 যদি আমি লিখে দিই, দেখো 3টা লবে আছে, এই 3টা হরে আছে, 3 3-এ কেটে যাবে, তাহলে 7x হয়ে যাবে। তাহলে -3 কমন নিলে এখানে কত হবে, ধ্রুবক সংখ্যাতে 2 হবে। ঠিক আছে, 3 2 6। আচ্ছা, তাহলে 3 থাকলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এবার এইটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, -2 ইন্টু এ ইন্টু বি কত হলে, দেখো আমি লিখে দিচ্ছি, দেখো কত হচ্ছে, এক্স স্কোয়ার -2 ইন্টু এ, এটা এ, বি 7-এর 2a বি 7-এর 6। দেখো এটা ক্যালকুলেশন করলে একটু 2 3-এ 6 না, তাহলে 7x/3, দেখো এইখানে এটাই দেওয়া আছে -2,
আচ্ছা এ স্কোয়ার মাইনাস 2ab, আচ্ছা প্লাস বি স্কোয়ার, বি কত এখানে 7/6 প্লাস 7/6 হোল স্কোয়ার -2, আর এখানে যেটা এক্সট্রা যেটা নেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে কত বিয়োগ করব, দেখো এই জায়গাটা দেখো একটু, কত বিয়োগ করব, মাইনাস, দেখো এখানে 7/6 স্কোয়ার, স্কোয়ারটা পুরোটাই আমাকে বিয়োগ করতে হবে, মানে 49/36। ঠিক আছে, টোটাল অঙ্কটা, ক্যামেরাটা একটু তুলতে হবে, নাহলে একটু সমস্যা হচ্ছে ক্যামেরাটা। আচ্ছা আচ্ছা দেখো এবারে 3টা ব্র্যাকেটের বাইরে আছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি সূত্র, এক্স মাইনাস 7/6 হোল স্কোয়ার। আচ্ছা মাইনাস, দেখো এটা -2 মাইনাস 49/36, এটা যদি ক্যালকুলেশন করলে কত হবে, 2 × 36 লসাগু করলে -49। ঠিক আছে, আচ্ছা এটা যদি মাইনাস কমন নেই তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে না, দেখো এটা দুটোই নেগেটিভ আছে, তাহলে তো যোগ হবে, দুটোই নেগেটিভ মানে দুটোই খরচের তালিকায় আছে, তাহলে তো যোগ হবে, আমি মাইনাস কমন নিলে ব্র্যাকেটের মধ্যে নিলে এখানে প্লাস হবে। ঠিক আছে, তাহলে দেখো 3x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস 36, ওখানে 72 আর 49 যোগ করলে কত হবে, 72 আর 49 যোগ করলে তাহলে 1 থেকে 8 9 10 11 12 121, তাহলে মাইনাস 121/36, মানে 3 গুণিত, দেখো এখানে 3x মাইনাস 7/6 হোল স্কোয়ার। আচ্ছা 121 কার স্কোয়ার, 11 স্কোয়ার, আর 36 মানে 6 স্কোয়ার। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, এই একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার। এবারে উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন করে নাও, দেখো 6 যদি লসাগু হয় তাহলে এক্সের সাথে 6 গুণ হবে, 6x মাইনাস 7 প্লাস 11/6, আর এখানে 6x মাইনাস 7 মাইনাস 11/6 সমান, দেখো এটা 3, 6 7 8 9 10 11 4 দিতে প্লাস 4/6, আর এটা 6x মাইনাস 18/6। দেখো এখান থেকে পুরোটা 6 কমন চলে যাবে, আর এখান থেকে 2 কমন যাবে, 2 × 2 3 6 প্লাস 2/6, আর এখান থেকে কত কমন যাবে, 6 কমন যাবে, x মাইনাস 6। দেখো এই 6 কেটে গেল, 3 দুখানে 6, এই 6 কেটে যাবে, তাহলে 3x প্লাস 2, আর এটা x মাইনাস 3। ঠিক আছে, এটা কমপ্লিট।